সিতাই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। বুধবার দুপুর আনুমানিক 1টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বছর 24-এর মৃত যুবক সঞ্জিত বর্মনের মামা সুভাষ বর্মন বলেন, তার ভাগ্নে সিতাই মহেশেরপাট এলাকায় তার শ্বশুর বাড়িতে গিয়েছিল। সেখান থেকে সঞ্জিত সহ মোট 4 জন গিরিধারী ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা রত্নাই নদীতে স্নান করতে যায়। স্নান করার পাশাপাশি তারা ঝিনুক এবং মাছ ধরতে যায় ওই নদীতে, এমনটাও জানান সুভাষবাবু। এরপর ঝিনুক ও মাছ ধরতে ধরতে সঞ্জিত নদীর গভীর জলে আটকে পড়ে। এরপর বাকি 3 জন আতঙ্কিত হয়ে পড়ে। বহু চেষ্টা করেও সঞ্জিত নদীর গভীর জল থেকে উঠতে সক্ষম হয়নি এবং নদীর গভীর জলে ডুবে যায়। কিছুক্ষণ পর নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ ও নদীতে মাছ ধরা জেলেদের সহযোগিতায় সঞ্জিতের দেহ উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ। তারা পৌঁছে সঞ্জিতের দেহ উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট ওই এলাকায়। কাকা, বলছিলাম আজকের এই ঘটনাটা কিভাবে ঘটে? ও তো নদীতে গেছিল। নদীতে কেন গিয়েছিল আর কে কে গিয়েছিল? ও 4 জন গেছে, ওর শালা গেছে। হ্যাঁ, নদীতে ওই যে ঝিনাই কুড়িতে গেছিল। তারপরে সেখানে গিয়ে কি হয়? সেখানে গিয়ে জলের মধ্যে পড়ে গেছে। তো ওর সাথে তো আরও তো লোকজন ছিল। হ্যাঁ, লোক ছিল। ওর সারা না কে ছিল? হ্যাঁ, ও আতঙ্ক হয়ে ওরা বাঁচানোর চেষ্টা করেনি? না, ও তো আতঙ্ক হয়ে গেছে না। তারপর কি হয়? তারপরে কি জলে ডুবে গেছে। পরে তো অনেক খোঁজাখুঁজি করছে, পায় নাই। পরে অনেক লোক করার পরে যে মারা গেছে ওর নাম সঞ্জিত বর্মন। আপনি সঞ্জিত বর্মনের কি হন? মামা। আপনি কখন খবর পান? এই তো দুটার দিকে খবর পাচ্ছি আমরা। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে, কোন নদীতে? গিদারিকুল ভাঙা ব্রিজ স্ট্যান্ড না, উত্তর পাশে। আচ্ছা, কী নাম বললেন আপনার? সুভাষ বর্মন। বাড়ি চামটা বেলাপুকুর। আর যে মারা গেছে তার বাড়ি কোথায়? এক জায়গায়, একই জায়গায়। উনি মূলত আজকে ওনার শ্বশুর বাড়ি থেকেই গিয়েছিল? হ্যাঁ, ও শ্বশুর বাড়ি থেকেই গেছিল। ঠিক আছে।